Dear students, welcome to my YouTube channel Brainstorming School. আমরা শিখছি সাফিক্স প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স এর লেসন 3। লেসন 2তে আমরা জেনেছি নাউনের পজিশন সম্পর্কে। আজকে আমরা জানব অ্যাডজেক্টিভের পজিশন সম্পর্কে। অ্যাডজেক্টিভের পজিশন জানার পূর্বে যেটি আমাদের জানা দরকার সেটি হলো অ্যাডজেক্টিভ কী এবং অ্যাডজেক্টিভের কাজ কী, একটি ওয়ার্ড বা সেন্টেন্সের ক্ষেত্রে বা একটা ফ্রেজের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ কী ভূমিকা পালন করে সেই সম্পর্কে জানা দরকার। তো চলো আমরা অ্যাডজেক্টিভের কিছু তথ্য জেনে নিই। অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্যগুলো হলো, এক নম্বরে যদি আমরা ধরি, অ্যাডজেক্টিভ মূলত কোনো ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ সম্পর্কে বাড়তি বা অতিরিক্ত তথ্য প্রদানকারী, যাকে বলা যায় দোষ, গুণ বা অবস্থা নির্দেশক। নাম্বার 2, এদের ছাড়াই কোনো সেন্টেন্স বা ওয়ার্ডস বা ফ্রেজ সম্পূর্ণ অর্থ দিতে পারে। চলো আমরা কয়েকটি বাক্যের মাধ্যমে একটু দেখে নিই, এই তথ্যগুলো একটু যাচাই করি। আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার বাক্যটা দেখি। 1 নাম্বার বাক্যটি আছে আমাদের বাংলাদেশ ইজ এন, তারপর শূন্যস্থান আছে এবং ভিতরে যে ক্লু ওয়ার্ডটি আছে সেটি আছে ডিপেন্ডেন্ট এবং এই ওয়ার্ডটির পরে আছে কান্ট্রি। নাম্বার 2, ট্রাফিক রুলস আর ভায়োলেটেড বাই, শূন্যস্থান আমাদের ক্লু ওয়ার্ড আছে স্কিল্ড, তারপরেটা হলো ড্রাইভার অ্যান্ড শূন্যস্থান এবং ক্লু ওয়ার্ড আছে কনসিয়াস, তারপরে হলো পাসার বাই। তো আমরা দেখি যে এই ক্লু ওয়ার্ডগুলো বা শূন্যস্থানের ভিতরের জন্য যে দেওয়া ক্লু ওয়ার্ডগুলো এগুলো যদি আমরা বাদ দিয়ে যদি বাক্যটা লিখি তাহলে অর্থটা কেমন দাঁড়ায়। বাক্যটি দাঁড়ায় বাংলাদেশ ইজ আ কান্ট্রি। এখানে এন ছিল, আসলে এ অথবা এন যে ওয়ার্ডের সামনে বসে সেই ওয়ার্ডটির উপর ডিপেন্ডস করে অথবা এন নেওয়া হয়। যদি ভাওয়েল সাউন্ডস দেয় তাহলে এন হয় এবং যদি কনসোনেন্ট সাউন্ড দেয় তাহলে এ হয়। এখানে আমাদের এ যে ওয়ার্ডটির আগে বসে সেটি হলো কান্ট্রি, যার কারণে এখানে কনসোনেন্ট সাউন্ড, ফার্স্ট লেটারের কনসোনেন্ট সাউন্ড, যার কারণে আমরা এ নিয়েছি। তো আমরা দেখি যে বাক্যটা হলো বাংলাদেশ ইজ এ কান্ট্রি, বাংলাদেশ একটি দেশ, যা একটু সম্পূর্ণ অর্থ দিচ্ছে। এবং পরের বাক্যটি ট্রাফিক রুলস আর ভায়োলেটেড বাই ড্রাইভার্স অ্যান্ড পাসার বাই, ট্রাফিক রুলগুলো বা ট্রাফিক নিয়মগুলো ড্রাইভার এবং পথচারীদের দ্বারা নিয়ম করা হয় বা মানা হয় না, এই অর্থ দাঁড়াচ্ছে। তো আমরা দেখতেছি যে আমাদের যে ক্লু ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ক্লু ওয়ার্ডগুলো ছাড়াই আমাদের বাক্য দুইটা কিন্তু সম্পূর্ণ অর্থ দিচ্ছে। তবে এটা জেনে রাখা ভালো যে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব উভয় বাড়তি তথ্য প্রদানকারী হিসেবে কাজ করে। তবে এদের ব্যবহারের পার্থক্য হলো অ্যাডজেক্টিভ নাউন বা নাউন ফ্রেজ বা নাউন ক্লোজ সম্পর্কে তথ্য দেয় এবং অ্যাডভার্ব ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং পুরো সেন্টেন্স সম্পর্কে তথ্য প্রদানকারী হিসেবে কাজ করে। চলো আমরা জেনে নিই অ্যাডজেক্টিভের পজিশনগুলো সাফিক্স প্রিফিক্স টপিক্সের ভিত্তি করে। আমাদের 1 নাম্বার ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এটা হলো নাউন ফ্রেজের গঠন। প্রথমে যদি ডিটারমিনার বসে তারপরে অ্যাডভার্ব বসতে পারে, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। মূলত ডিটারমিনারের পরে নাউন বসে, আর নাউন সম্পর্কে যেহেতু অ্যাডজেক্টিভ তথ্য দেয় তাই নাউনের আগে অ্যাডজেক্টিভ বসেছে, আর অ্যাডজেক্টিভ সম্পর্কে তথ্য দেয় অ্যাডভার্ব, তাই অ্যাডজেক্টিভের আগে অ্যাডভার্ব বসেছে। তাই যদি কোনো নাউনের আগে যদি কোনো স্থান ফাঁকা থাকে তাহলে আমরা অ্যাডজেক্টিভ বসাতে পারি, বা আমরা যদি সামনে থেকে আসি যে ডিটারমিনার আছে প্লাস অ্যাডভার্ব আছে, অ্যাডভার্বের পরের যে স্থানটা ফাঁকা আছে এবং সেই শূন্যস্থানের পরে নাউন আছে সেই স্থানটিতে অ্যাডজেক্টিভ বসবে। আমরা যদি 2 নাম্বারে যাই তো আমরা দেখি 1 নাম্বারটিকে একটু ভাঙিয়ে লিখেছি আমরা। 2 নাম্বারে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, মূলত এই গঠনটি বেশি আসে। ডিটারমিনার থাকে এবং সবশেষে নাউন ফ্রেজের নাউনটি থাকে এবং মিডিলের যে ওয়ার্ডটি সেটি হলো অ্যাডজেক্টিভ। 3 নাম্বার সরাসরি
কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে নাউন এবং নাউনের সামনের ওয়ার্ডটিকে চাওয়া হয়েছে। সেটি হলো নাউনের আগে যেহেতু অ্যাডজেক্টিভ যেহেতু নাউন সম্পর্কে তথ্য দিতে পারে, তাই অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে। আরেকটি পজিশন হলো অ্যাডজেক্টিভ লিঙ্কিং ভার্বের পরেই বসে। চলো আমরা এক পলকে একটু ডিটারমিনার্স ও লিঙ্কিং ভার্বগুলো দেখে নিই। তাহলে আমরা যদি এগুলো চিনতে পারি যে লিঙ্কিং ভার্ব কোনগুলো বা ডিটারমিনার্স কোনগুলো, তাহলে আমাদের টপিকসটা আলোচনা করতে বেশি সুবিধা হবে। তো তোমরা একটু বিভিন্ন ধরনের ডিটারমিনার্স ও লিঙ্কিং ভার্বগুলো একটু নোট করে নাও, তাহলে আমরা যে বাক্যগুলো সম্পর্কে যে আলোচনা করব তাহলে বুঝতে সুবিধা হবে। আশা করি তোমরা বিভিন্ন ধরনের ডিটারমিনার্স ও লিঙ্কিং ভার্বগুলো নোট করে নিয়েছো। তো চলো আমরা কয়েকটি বাক্য থেকে এখন আলোচনা করি। আমাদের ফার্স্ট বাক্য হলো ট্রিজ আর, তারপরে আমাদের ক্লু ওয়ার্ড আছে ইউজ, তারপরে আমাদের যে ফ্রেজটা আছে টু মেন। তো আমাদের ফার্স্টটাই দেখি, আমরা দেখেছিলাম যে লিঙ্কিং ভার্বগুলো বি ভার্ব ও লিঙ্কিং ভার্ব হয়, তার মধ্যে আর একটি বি ভার্ব, এটি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। তো আমরা দেখেছিলাম যে লিঙ্কিং ভার্বের পরেই বসতে পারে অ্যাডজেক্টিভ, অর্থাৎ কিন্তু এখানে যে আমাদের ওয়ার্ডটি দেওয়া আছে ইউজ, এটি হলো ভার্ব, তাই এটিকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। আর এটির অ্যাডজেক্টিভ হলো ইউজফুল, যার আমরা সাফিক্স যোগ করেছি, সাফিক্স ফুল যোগ করে আমরা ইউজফুল করেছি, অর্থাৎ বাক্যটি দাঁড়িয়েছে দ্য ট্রিজ আর ইউজফুল টু ম্যান। আমাদের 2 নম্বরের বাক্যটি হলো আওয়ার কান্ট্রি ইজ ডেন্সলি, তারপরে আমাদের শূন্যস্থান দেওয়া আছে এবং একটি ক্লু ওয়ার্ড দেওয়া আছে, সেটি হলো পিপল। তো আমরা দেখি ডেন্সলি এই শব্দটি হলো অ্যাডভার্ব। আমরা দেখেছিলাম লিঙ্কিং ভার্বের পরে অ্যাডভার্ব বসতে পারে এবং অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ সম্পর্কে কিছু তথ্য দেয়, তাই অ্যাডজেক্টিভের আগের ওয়ার্ডটি হলো অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্বের পরে অ্যাডজেক্টিভ বসেছে, অর্থাৎ গঠনটি হলো এরকম যে অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। আর যেহেতু আমাদের শব্দটি ক্লু ওয়ার্ডটি হলো পিপল, এটিকে আমাদের অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। আর পিপলের অ্যাডজেক্টিভ হলো পপুলেটেড, অর্থাৎ বাক্যটি দাঁড়াচ্ছে আওয়ার কান্ট্রি ইজ ডেন্সলি পপুলেটেড। 3 নম্বর বাক্যটি হলো হ্যাপিনেস ইজ আ, তারপরে হলো আমাদের ভিতরে ওয়ার্ড হলো সাইকোলজি এবং তারপরের যে ওয়ার্ডটি সেটি হলো থিং। এখানে ডিটারমিনার হিসেবে আর্টিকেল এ বসেছে, আর আমাদের নাউন হিসেবে বসেছে সর্বশেষ ওয়ার্ড হলো থিং নাউন ফ্রেজটির, অর্থাৎ ডিটারমিনার দিয়ে শুরু হয়েছে বাক্যটি এবং নাউনে গিয়ে শেষ হয়েছে। ডিটারমিনার এবং নাউনের মধ্যবর্তী স্থানে বসতে পারে একমাত্র অ্যাডজেক্টিভ। আর যেহেতু আমাদের ওয়ার্ডটি যে ক্লু ওয়ার্ডটি আছে সেটি হলো সাইকোলজি এবং সাইকোলজি ওয়ার্ডটি হলো নাউন, তাই এটিকে অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। আর সাইকোলজি এর অ্যাডজেক্টিভ হলো সাইকোলজিক্যাল, এখানে এল সাফিক্স যোগ করে এটিকে অ্যাডজেক্টিভ বানানো হয়েছে, অর্থাৎ বাক্যটি দাঁড়াচ্ছে হ্যাপিনেস ইজ আ সাইকোলজিক্যাল থিং। আমরা 4 নম্বর বাক্যটা দেখি। 4 নম্বর বাক্যটিতে আছে স্টুডেন্ট লাইফ ইজ দ্য শূন্যস্থান, আমাদের ক্লু ওয়ার্ড আছে গোল্ড এবং এরপরে আছে সিজন অফ লাইফ। প্রিপোজিশনের আগের ওয়ার্ডটি নাউন হয়, অর্থাৎ সিজন এখানে নাউন। তো আমাদের যে ফ্রেজটা শুরু হয়েছে ডিটারমিনার আর্টিকেল ডি দিয়ে এবং আমাদের সর্বশেষ ওয়ার্ড হলো নাউন সিজন, আর ভিতরে যে ওয়ার্ডটি দেওয়া আছে ক্লু ওয়ার্ডটি সেটি হলো গোল্ড এবং গোল্ড এটি হলো নাউন, অর্থাৎ ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন এই গঠনটি আমাদের আসে। আর গোল্ড যেহেতু এখানে নাউন, তাই গোল্ডকে আমাদের অ্যাডজেক্টিভে পরিণত করতে হবে। আর সাফিক্স ইএন যোগ করে গোল্ডকে গোল্ডেন বানানো হয়েছে, তাই ফ্রেজটি দাঁড়াচ্ছে দ্য গোল্ডেন সিজন। বাক্যটি দাঁড়াচ্ছে দ্য স্টুডেন্ট লাইফ ইজ দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। আমাদের 5 নম্বরের বাক্যটি হলো বাংলাদেশ ইজ আ
শূন্যস্থান আছে, আমাদের ভিতরে ওয়ার্ডটি আছে ডিপেন্ডেন্ট, তারপর আছে কান্ট্রি, অর্থাৎ এটিও নাউন ফ্রেশ। নাউন ফ্রেশের ডিটারমিনার আর্টিকেল এ দিয়ে শুরু হয়েছে এবং আমাদের সর্বশেষ ওয়ার্ড কান্ট্রি, এটি নাউন, অর্থাৎ আমাদের স্ট্রাকচারটা আসে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তো আমরা দেখি এখানে যে ডিপেন্ডেন্ট যে ক্লুয়ারটি দেওয়া আছে এটি কিন্তু অ্যাডজেক্টিভ আছে। তাহলে দেখো যে আমার কিন্তু স্ট্রাকচার কিন্তু ঠিকই আছে, যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, কারণ ডিপেন্ডেন্ট এখানে অ্যাডজেক্টিভ, তাহলে স্ট্রাকচার তো ঠিকই আছে। তাহলে আমাকে কি করতে বলা হয়েছে? তাহলে চলো এই ব্যতিক্রমতার জন্য আমরা কয়েকটি ব্যতিক্রম রুলস একটু জেনে নিই। আমাদের কি করতে হবে? আমাদের প্রথমে যে কাজটি হবে সেই কাজটি হলো বন্ধনীর ভিতরে থাকা ওয়ার্ডটি কোন ধরনের পাওয়ার অফ স্পিচ আছে তা চিনতে পারা, অর্থাৎ সেটি কি নাউন আছে নাকি অ্যাডভার্ব নাকি ভার্ব নাকি অ্যাডজেক্টিভ আছে সেটা বুঝতে পারা। 2 নাম্বার, ক্লু দেওয়া ওয়ার্ডটি শূন্য স্থানের অবস্থান অনুসারে কোন ধরনের পাওয়ার অফ স্পিচ হবে তা নির্ণয় করা। আমরা যেমন নাউন ফ্রেশ স্ট্রাকচার অনুসারে দেখলাম যে ডিটারমিনার প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, বা ডিটারমিনার প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, হ্যাঁ, বা লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, এই ধরুন এই গঠন অনুসারে সে কোন ধরনের পাওয়ার অফ স্পিচ হচ্ছে তা নির্ণয় করা। 3 নাম্বার, অবস্থান অনুসারে ওয়ার্ডটি যে ধরনের হবে সাফিক্স বা প্রিফিক্স যোগ করে সেই ধরনের পাওয়ার অফ স্পিচে যে ক্লু ওয়ার্ডটি থাকবে তাকে পরিবর্তন করা। 4 নাম্বার, যদি দেখা যায় ক্লু দেওয়া ওয়ার্ডটি যে ধরনের এবং অবস্থান অনুসারে ঠিক একই ধরনের পাওয়ার অফ স্পিচ হচ্ছে, তাহলে কি করতে হবে? তাহলে সেক্ষেত্রে যে ক্লু ওয়ার্ডটি দেওয়া আছে সে ওয়ার্ডটির আমাকে বিপরীত শব্দটি নিতে হবে। তো চলো এবার আমরা 5 নাম্বার এবং 6 নাম্বার বাক্যটি সমাধান করি। এখানে 5 নাম্বারের যে বাক্যটি আছে দেখো, বাংলাদেশ ইজ আ ডিপেন্ডেন্ট কান্ট্রি। এখানে ডিপেন্ডেন্ট হলো অ্যাডজেক্টিভ। আমাদের আরেকটা এটা মনে রাখতে হবে যে আমাদের অর্থের দিকে প্রাধান্য দিতে হবে। তো দেখো, বাংলাদেশ ইজ আ, যেহেতু ডিপেন্ডেন্ট অ্যাডজেক্টিভ এবং তারপরে ওয়ার্ড হলো কান্ট্রি, যেহেতু এখানে গঠন অনুসারে এখানে অ্যাডজেক্টিভ বসতেছে, ওকে, আবার ওয়ার্ডটি অ্যাডজেক্টিভও দেওয়া আছে, অর্থাৎ ডিপেন্ডেন্ট মানে হলো নির্ভরশীল, তাহলে আমাকে যে ওয়ার্ডটি নিতে হবে সেটি হলো এর বিপরীত, আর ডিপেন্ডেন্টের বিপরীত হলো ইনডিপেন্ডেন্ট। অর্থাৎ বাক্যটি দাঁড়াচ্ছে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশ একটি স্বাধীন দেশ। আমাদের 6 নম্বর বাক্যটি দেখো, ইট ইজ, তারপরে ভিতরে ক্লুয়ার আছে পসিবল টু বিল্ড আওয়ার হোমস ফার্নিচার এক্সেট্রা উইদাউট ট্রি। দেখো এখানে বি ইজ হলো লিঙ্কিং ভার্ব, যার পরে হচ্ছে অ্যাডজেক্টিভ বসবে। এখানে পসিবল যে ক্লু ওয়ার্ডটি এটা কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ আমাদের গঠন অনুসারে এবং এই ভিতরে যে ওয়ার্ডটি দেওয়া আছে একই ধরনের, এটা পসিবল এবং আমাদের গঠন অনুসারেও অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আমাকে কি করতে বলা হয়েছে? অর্থাৎ আমি রুলস অনুসারে আমি কি বললাম যে যদি একই ধরনের ওয়ার্ডস থাকে এবং আমাদের গঠন অনুসারে একই ধরনের হয় তাহলে আমাকে কি করতে হবে? বিপরীত ওয়ার্ডটিকে বসাতে হবে, অর্থাৎ পসিবলের বিপরীত এখানে ইম্পসিবল হবে। বাক্যটি হবে ইট ইজ ইম্পসিবল টু বিল্ড আওয়ার হোমস ফার্নিচার এক্সট্রা উইদাউট ট্রি। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী ক্লাস সাফিক্স প্রিফিক্সে অ্যাডভার্বের পজিশন নিয়ে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।